নমস্কার আমার মিষ্টি বন্ধুরা। আজকে আমার লাইফের সবথেকে একটা এনজয়মেন্টপূর্ণ একটা স্টোরি তোমাদের কাছে তুলে ধরেছি। আজ আমাদের গার্লস টিম যাচ্ছে মন্দারমণি। তো আমি ভোর 5টার সময় বেরিয়ে পড়েছিলাম ট্রেন ধরার জন্য। এত ভোরবেলা তো কোনোদিন উঠি না, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর, মনোরম ছিল এবং শান্ত ছিল। তাই আমি আর আমার বোন বেরিয়ে পড়েছিলাম। দুজনেই ওয়েট করছিলাম ট্রেনের জন্য, কখন ট্রেন আসবে। ট্রেন তো অ্যাটলাস এলো, কিন্তু তারপরে যেটা ফেস করলাম যে ট্রেন আর যাচ্ছেই না, দাঁড়িয়েই পড়ছে, যেখানে পাচ্ছে সেখানেই দাঁড়িয়ে পড়ছে। পাশে দেখলাম বন্দে ভারতও দাঁড়িয়ে রয়েছে। কী কন্ডিশন জানি না। সাঁতরাগাছি পৌঁছাতে আমাদের 1.5 ঘন্টা সময় লেগে গিয়েছিলো। এদিকে বাসের টাইমও হয়ে যাচ্ছিলো। এইখানে আমরা সাঁতরাগাছিতে সাবওয়েতে পেরিয়ে তারপরে বাসের জন্য চলে এলাম বাস স্ট্যান্ডে। তো সেইখানে আমরা ওয়েট করছিলাম। তো দেখলাম যে বাসও দেখলাম 15 মিনিট মতো লেট ছিল। একদিক থেকে টেনশানে আমি অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তারপর বাসেতে আমি উঠে পড়লাম। উঠে পড়ে আমি আর আমার বোন মনোরম পরিবেশ দেখতে দেখতে বাস তো ছুটতে শুরু করলো। তো এইখানে আমরা আমার বন্ধুদের গার্লস টিম ছিল। এখানে রাখি ছিল, এটা পূর্ণিমা ছিল, পেছনে লীলাঞ্জনা দিদি ছিল। তো সবাই মিলে আমরা মনোরম পরিবেশ দেখতে দেখতে চললাম। এইখানে উলবেড়িয়া ক্রস করছিল। তারপরেই কিছুক্ষণ পরেই দেখতে না দেখতে দেখলাম যে কোলাঘাট ঢুকছে। আর কোলাঘাটের এইখানে তো কালো মেঘের আনাগোনা। বুঝলাম যে সারাক্ষণ বৃষ্টি হলে কি অবস্থা হবে আমাদের ঘোড়াটা। দেখতে দেখতে আমাদের বাস নন্দকুমারে থেমে গেল। তো এইখানে একটা মাসির কাছ থেকে ডিম পাউরুটি টোস্ট নিয়ে আবার বাসেতে উঠে পড়লাম। ভেতর দিকটা বাসে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা ছিল আমাদের বাস। আমরা সামনের সিটেই বসেছিলাম। তো আমরা সামনের সিটে বসে পড়লাম। তারপরেই তো এই জায়গাটায় একটা ব্রিজ ক্রস করছিল। এটা সাধারণত হলদি নদী ছিল। তো এইখানে আমি দেখছিলাম যে এই জায়গাটা খুবই রৌদ্র ছিল। তো ভাবলাম যে ঠিক আছে, এই পাশের ওয়েদারটা ভালো যাবে। তা দেখতে না বাস যখনই চণ্ডীপুরে ঢুকলো তখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এরপরে আমাদের গন্তব্যস্থল যেতে এখনও 52 মিনিটস দেরি ছিল। তো বাসেতে বসে বসে বিরক্তও লাগছিলো, কিন্তু একদিকে আনন্দও লাগছিলো যে আমরা মন্দারমণি ঘুরতে যাচ্ছি। মন্দারমণি আমার ঘুরতে যাওয়ার মধ্যে ফার্স্ট টাইম ছিল। তো আমি সমস্ত কিছু পরিবেশ দেখতে দেখতে আমাদের বাস চাউলখোলায় পৌঁছে গেল। চাউলখোলা থেকে আমাদের টোটো বা অটো ধরতে হতো। সেই টোটো বা অটো ধরার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে দেখলাম যে আমরা যেই বাসে করে এসেছিলাম সেই বাস আমাদের টাটা করে চলে গেল দুটো গতিতে। সামনে থেকে একটা টোটো ধরে নিলাম। টোটো স্টার্ট হয়ে গেল। এখানে টোটো অটো সব রকমেরই অপশান ছিল। আমরা টোটোতেই কমফোর্টেবল ছিলাম, তাই টোটোটাই নিয়েছিলাম। তো টোটোয় করে আমাদের 30 থেকে 40 মিনিট মতন সময় লাগবে বলেছিল টোটোওয়ালা। আর আমরা আমাদের বন্ধুদের মাঝখানে আমাদের দুজন বিশেষ অতিথি ছিল। এটা ছিল আমার বোন, আর আরেকজন ছিল এই কিউটি পাই বেবি। তো এদেরকে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এনজয় করতে করতে এগিয়ে গেলাম। এখানে চারিদিকের পরিবেশটা খুব শান্ত ছিল। সামনেই কিছুটা যাওয়ার পর দেখলাম যে চারিদিকে মাছের ফেরি ভর্তি ছিল। এখানে কাঁকড়াও পাওয়া যায়, মাছও পাওয়া যায়। তো টোটো কাকু বলছিল যে তোমাদেরকে মাছ বা কাঁকড়া কিছু লাগবে। আমি বললাম যে না, এখন তো আমরা ঘুরতে যাচ্ছি, আসার সময় দেখা যাবে। দেখতে টোটো আমাদের রিসর্টসে পৌঁছে গেল। আমাদের ভেতরে টোটো কাকু নামিয়ে দিল। আমরা ব্যাগ ট্যাগ নিয়ে নেমে পড়লাম এবং চারিদিকের পরিবেশটা আমরা ঘুরে দেখলাম। খুবই সুন্দর ছিল। নেক্সট ভিডিও নেক্সট দিন।